হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই অনেক ভালো আছি। তবে আজকে আপনারা দেখতে পাবেন এই শীতের সর্বপ্রথম অনেক হেভি স্নো হয়েছে ভ্যানকুভারে আজকে। সকালে ঘুম থেকে উঠে দেখি হেভি স্নো, চতুর্দিকে সাদা আর সাদা স্নো পড়তেছে। তখন অপেক্ষা করতে পারতেছি না এই স্নোর মধ্যে যাওয়ার জন্য, কারণ আমাদের কানাডাতে অনেক জায়গায় স্নো হয়ে গেছে, প্রচুর প্রচুর স্নো, কিন্তু ভ্যানকুভারে আমাদের এত বেশি স্নো দেখার সুযোগ হয়নি। তখন ভাবলাম যেহেতু স্নো পড়ে গিয়েছে অলরেডি, আমি কখন বাইরে যাব স্নোগুলি এনজয় করতে, আরও তো অনেক কাজ আছে। দেখতে ভালো লাগতেছে কিন্তু কাজ প্রচুর আর প্রচুর, একটু ডিফারেন্ট অ্যাটমসফিয়ার। তখন এই লিবানে ঘুম सुन থেকে के উঠে स्लोली গেল, स्लोली তখন ভাবলাম লিবান চলো কুইকলি আমরা একটু ব্রেকফাস্ট খেয়ে তোমাকে নিয়ে বাইরে যাই। কারণ সবসময় কিন্তু কাজ থাকে লিবানও। সকালে অনেক সময় একটু ওয়াচ করতে চায় অন্য কোনো কিছু, তখন ভাবলাম যে না, তুমি তো অন্য কোনো কিছু করতে পারবা বিভিন্ন সময়ে, কিন্তু স্নোটা তো থাকবে না, তাহলে আমরা এই স্নোটার মধ্যে কিছুটা সময় এনজয় করি আর প্লাস কাজ করি। তো লিবানকে অনেক ভালোভাবে প্যাকেজ করে নিলাম। সো তাসিনও বের হলো, তাসিনের বাবা, আমরা সবাই বের হয়ে আসলাম। আজকে লিবান মাশাল্লাহ এত বেশি হ্যাপি। সো সে অনেক কাজ করতে যাচ্ছে, তাই লিবান আজকে আপনারা দেখতে পারবেন সে গাড়িগুলি আজকে লিবান পরিষ্কার করবে, আরও অনেক কাজ করবে এই স্নোর মধ্যে। তো আমি আগে স্নোগুলি দেখতেছি, আমার কাছে খুবই ভালো লাগতেছে। অনেক দিন পরে, লাস্ট ইয়ারে ছিল এরকম, আরও বেশি ছিল অবশ্যই। এই স্নোটা দেখতেছি, খুবই ভালো লাগতেছে। বাসার আশেপাশটা একটু একটু দেখতেছি ঘুরে। আর লিবান আপনারা দেখতে পাচ্ছেন সে অনেক বেশি ফান করতেছে, জাম্প করতেছে, তারপরে স্নো স্লেট নিয়ে খেলতেছে। আর লিবানের বাবা আমাদের বাসার চতুর্দিকটা প্লাস বাসার বাহিরের ভিতরে, বাইরে যে সাইড ওয়াকগুলা প্যাডেস্ট্রিয়ানরা হাঁটবে, এই সাইড ওয়াকটা সে সুন্দর করে ক্লিন করে দিচ্ছে। যখন আরও বেশি স্নো হয়, আর স্নোর মধ্যে কিন্তু হাঁটতে অনেক কষ্ট হয়, মোর স্নো হবে তখন হার্ডার হয়ে যাবে। তার জন্য এত বেশি যেন হার্ডার না হয়, তার জন্য আমরা আমাদের সাইড ওয়াকের যে পেডগুলা প্যাডেস্ট্রিয়ানরা হাঁটবে ওদের জন্য ক্লিন করে দিচ্ছি। একটু একটু বৃষ্টি হলে কিংবা টেম্পারেচারটা যখন একটু লো হবে, তখন ক্লিন হয়ে যাবে সাইড ওয়াক, হাঁটতে ইজি হবে। আদারওয়াইজ অনেক শক্ত হয়ে যাবে। তো এবার আমি চলে আসলাম গাড়ির মধ্যে, যে গাড়িটা সবসময় ইউজ হয়, এনি টাইম আমরা বের হয়ে Directly? যেতে Okay. পারি সহজে। তখন ভাবলাম ওই গাড়িটাকে ভালোভাবে আগে ক্লিন করে নিই, তাহলে যে কোনো সময় যখন বের হবে ইজি হবে। আদারওয়াইজ গাড়িগুলি যদি আমরা আগে থেকে ক্লিন করে না রাখি, যখন বের হবে তার জন্য আমাদেরকে আরও এক্সট্রা 30 মিনিট সময় দিতে হবে। সো অনেক সময় কিন্তু বের হওয়ার সময় এত এক্সট্রা সময় থাকে না, যার জন্য আগে থেকে আমরা গাড়িগুলি ক্লিন করে নেব। তবে লিবান অনেক বেশি এক্সাইটেড, সে গাড়ি ক্লিন করবে, অপেক্ষা করতে পারতেছি না, ওর বাবা আসবে, বাবার জন্য অপেক্ষা করবে। সো সে গাড়ি ক্লিন করা শুরু করতেছে, অনেক অনেক এক্সাইটেড। 2 হাত দিয়ে, সে কোনো প্রথমে শাবল ইউজ করে নাই, তো এখন সে ওর বাবার সাথে গাড়ি ক্লিন করে ফেললো একটা। তারপরে এদিকে আমাদের গার্বেজ ক্যানগুলিও কিন্তু একটু ক্লিন করে দিচ্ছি উপর দিয়ে, তাহলে যে কোনো সময় যখন আমরা গার্বেজগুলি ড্রপ করতে আসবো তখন কিন্তু ইজি হয়ে যাবে। সো অনেকে মনে করেন হয়তো বা আপনারা যারা বাইরে দেশে থাকেন কিংবা বিভিন্ন জায়গায়, যে স্নো হয় আমাদের অনেক বেশি ফান, কিন্তু ফান হয় ভালো লাগে, একটু ডিফারেন্ট অ্যাটমসফিয়ার, মাইন্ডে একটু ডিফারেন্ট অন্যদিকে যায়, ভালো লাগে। প্লাস সেই সাথে কিন্তু আমাদের প্রচুর কাজও থাকে, আমাদের সাইড ওয়াকগুলি কিন্তু ক্লিন হয়েছে। আমাদের বাসার এপাশ থেকে ওই পাশে বিভিন্ন জায়গায় যখন আসা যাওয়া করা হয়, তার জন্য যদি আমরা সাইড ওয়াকগুলি আগে থেকে ক্লিন করে রাখি, তাহলে আমাদের জন্য সবার জন্য ইজি, হাঁটতে ঘরের ভিতরে ইজিতে যাওয়া যায়, জুতাগুলি নিচে চলে যায় না। আর এদিকে আবার লিবানকে নিয়ে আসলাম একটু স্নো স্লাইড করার জন্য। সবচেয়ে বেশি এই স্নোর মধ্যে ফান করতেছে লিবান। ভাবলাম যে সবসময় তো Okay. সে অন্য কোনো কিছু করে, আর কিন্তু স্নোটা তো আমাদের এখানে সবসময় থাকে না, তাহলে চলো অ্যাজ মাচ অ্যাজ ফান ইউ ক্যান ডু ইট।
তারপরে আমি আবার একটু পরে লিবানকে নিয়ে আসব। নিশ্চয়ই আপনাদের কাছে দেখে ভালো লাগতেছে আমাদের সেই স্নোডের একটা স্পেশাল মুহূর্ত। লিবান আর তাসিনা স্নো দিয়ে খেলতেছে, একজন আরেকজনকে স্নোবল দিয়ে দিচ্ছে। ইট ওয়াজ রিয়েলি অ্যামেজিং। আশা করি আপনাদের কাছেও দেখে ভালো লেগেছে। আমাদের অবশ্য একটা সুন্দর একটা সময় কেটেছে। আবার একটু পরে লিবানকে নিয়ে আসব। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ।